বলেন বাংলাদেশের কোন এমপি আছে যে একটা হাটের ব্যবসা করার টাকা তুলে যে সমস্ত এলাকার মসজিদে বিতরণ করে? ও টাকা তো কুক্ষিগত করে, ও টাকা তো আমরাই খেয়ে ফেলতে পারতাম। তারপরে মানুষ আমাদের কাছে কি চায়? ভাদুরিয়ার উন্নয়নের অগ্রযাত্রা মসজিদ থেকে শুরু করে এমন কোনো জায়গা নাই যে শিবলি সাদিকের ছোঁয়া নাই। আপনারা দেখেন, তারপরে মানুষের কাছে যেতে আমাদের কষ্ট কোথায়? কিসের এত আক্ষেপ? কেন মানুষ বিএনপিকে ভোট দিবে? কেন জামাতকে ভোট দিবে? করোনা মহামারী চলে গেল, যাদের প্রয়োজন ছিল তাদেরকে দিয়েছি, যাদের প্রয়োজন ছিল না তারাও আমার কাছ থেকে খাদ্য নিয়েছে। এই যে ভ্যাকসিনটা, কেউ বলতে পারবেন যে 5টা পয়সা কারো কাছ থেকে নেওয়া হয়েছে? ওই বিএনপি জামাত কেউ বলতে পারবে যে আমরা বিএনপি জামাত করি দেখে আমাদেরকে ভ্যাকসিন দেওয়া হয় নাই করোনার? মির্জা ফখরুলের মতো মানুষ বড় বড় আস্ফালন করে, অথচ তার চিকিৎসার টাকা পর্যন্ত বঙ্গবন্ধু কন্যা দিয়েছে। এটা কি আমরা মিথ্যাচার করছি? কোথায়? বিএনপিকে তো দেখি নাই যে 1 ডোজ ভ্যাকসিন দেওয়া হলো। মানুষের কষ্টের সময় তোমরা নাই, আর ক্ষমতা তোমরা চাও। এই কথা কি ভাদুরিয়ার মানুষের কাছে বলা আমাদের অপরাধ হবে? আওয়ামী লীগের লোক যারা আছেন, এটা কি লজ্জা পাওয়া হবে আমাদের? তাহলে এই কথাগুলোই মানুষকে বোঝাতে হবে। কিচ্ছু বলার দরকার নাই। ন্যায় অন্যায় আয়নার মতো পরিষ্কার। বিএনপি সুদীর্ঘ সময় ধরে এই দেশের নেতৃত্বে ছিল। বঙ্গবন্ধুকে হত্যার পর 21 বছর আমরা ক্ষমতায় আসতে পারি নাই। 96 থেকে 2001 সালে এসে আওয়ামী লীগের সকল নেতার গায়ে এমন মোটা চর্বি লাগলো, সবাই মনে করলো যে ক্ষমতায় আছি, ক্ষমতায় তো থাকবো। ঘটনা ঘটে গেল উল্টা। তারপরে আবারও লড়াই সংগ্রাম করে কিন্তু অনেক কাঠখড়ি পোড়ানোর পর, অনেক হত্যা এবং রক্ত দেবার পর কিন্তু আবারও এই বাংলাদেশের ক্ষমতায় বাংলাদেশ আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে আসছে। আবারও যদি মনে হয় যে সেই 2001 সালের চর্বি আপনাদের গায়ে লাগছে, আমাদের কি হবে? আমাদের মতো নেতাকর্মীর জেল হবে, হত্যা হবে, কিন্তু সাধারণ মানুষের কি হবে? শেখ হাসিনার নির্দেশনায় বছরের প্রথম দিন আপনাদের সন্তানের হাতে নতুন বই। সারা বাংলাদেশে একে একে করে সমস্ত মানুষকে এই বয়স্ক ভাতা, বিধবা ভাতা দেওয়া হচ্ছে। প্রতিবন্ধী ভাতা 100% করে দেওয়া হয়েছে। ভূমিহীন এই পৃথিবীর ইতিহাসে কোথাও আছে যে আমার দেশের সকল মানুষ? আজ আক্ষেপে একটা কথা বলতে চাই, এখনো ইউরোপ আমেরিকার পথে ঘাটে দেখা যায় হোমলেস পিপল, তারা বসে আছে রাস্তার পাশে। আমার কোনো বাড়ি ঘর নাই, আমাকে কিছু সাহায্য করো, আমি খাইতে চাই। আমেরিকার মতো জায়গাতে হাজার হাজার শত শত মানুষ আছে। অথচ আমার দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা বাংলাদেশের ভূমিহীনদের জন্য কি ঘোষণা করছে? যে আমি তাদেরকে বাড়ি করে দেব। বাড়ি হয় নাই মানুষের? 9 তারিখে দিনাজপুরকে ঘোষণা করছে যে দিনাজপুরে আর কোনো ভূমিহীন